এখানে আমি লোকেটিং ওয়াল নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমি দেখিয়েছি ওয়ালে 6টা ভাগ থাকে। যে কোনো একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে কিভাবে এই ডাইমেনশনটা সেট করে এবং কিভাবে সেট করতে হয় দূরত্ব বা ডাইমেনশনটা, সেটা আমি এখানে দেখাবো। এখানে দুইটা ফাইল আমি ওপেন করেছি, লোকেটিং ওয়ালস এবং প্রজেক্ট সেটিং নামে দুইটা ফাইলকে প্র্যাকটিস ফাইলস ফোল্ডার মধ্যে লেসন 5 ফোল্ডার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এখানে আমি বেশ কয়েকটা ওয়াল আঁকবো এবং তারপরে ডাইমেনশনটা দেখাবো আমি কিভাবে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে এটাকে ক্যালকুলেট করতে হয়। প্রথমে আমি ওয়ালে ক্লিক করি, এখানে একটা ওয়াল আঁকবো। এর মাঝে যে সেন্টার লাইনটা রয়েছে সেন্টার লাইনের মধ্য থেকে আমি ওয়ালটা আঁকবো, অর্থাৎ এর কাউন্টটা হবে সেন্টার লাইন থেকে। তাই এখানে সেন্টার লাইনটা চয়েস করলাম, এখানে ক্লিক করি এবং এর সেন্টার লাইন পর্যন্ত আমি আঁকবো। দেখতে পাচ্ছি এটা হচ্ছে কর্নার, এটা হচ্ছে সেন্টার লাইন। আমি সেন্টার লাইন পর্যন্ত আঁকবো, সেন্টার লাইন পর্যন্ত এটা আঁকলাম। আবার এর মাঝে একটা আঁকবো, এটাও সেন্টার লাইন থেকে সেন্টার লাইনে ক্লিক করলাম এবং এই কর্নারে ক্লিক করি। দেখতে পাচ্ছি সেন্টার লাইন থেকে কর্নারে ক্লিক করলাম, কিবোর্ড থেকে দুইবার স্কি চাপি। আবার ওয়াল, এখানে একটা লাইন আঁকবো সেন্টার লাইন থেকে এদিকে যাই এ পর্যন্ত। আবার এখানে ক্লিক করে এটা মিশিয়ে দেই, ইস্ক। আবার এখানে একটা ছোট কক্ষ আঁকবো আমি, এখানে ক্লিক করি, এর কর্নারে এখানে ক্লিক করি এবং নিচে মিশিয়ে দেই, মিশে গেল, ইস্কি চাপি। আবার এখানে দুইটা ওয়াল আঁকবো, এখানে ক্লিক করি সেন্টার লাইনে, এখানেও সেন্টার লাইনে ক্লিক করি, ইস্কি চাপি। আবার এখানে সেন্টার লাইনে ক্লিক করি, এখানেও সেন্টার লাইনে ক্লিক করি, কিবোর্ড থেকে দুইবার ইস্কি চাপি। তাহলে এটা হয়ে গেল। এবার আমি এর ডাইমেনশনটা দেখব। আমি এই ওয়ালটাকে নির্বাচন করি, এখানে দেখতে পাচ্ছি এর মধ্যবিন্দু থেকে, অর্থাৎ যে সেন্টার লাইন থাকে এই সেন্টার লাইন থেকে এই সেন্টার লাইনের দূরত্ব 6 ফিট 10 ইঞ্চি তাই দেখিয়েছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এটার এই ওয়ালের এই প্রান্ত থেকে এর কাউন্টটা করেছে। দেখতে পাচ্ছি এখানে এই প্রান্ত থেকে কাউন্টটা করেছে। আবার এটাকে আরেকবার ক্লিক করলে এই প্রান্তে চলে আসবে, এই প্রান্ত থেকে এর মাঝ বরাবর এই কাউন্টটা করেছে। আবার এখানে ক্লিক করলে এ পাশ থেকে কাউন্ট করবে এবং আবার ক্লিক করলে এর ভিতরের স্পেসটুকু শুধু কাউন্ট করবে। সাধারণত এই ভিতরের স্পেসটুকু কাউন্ট করার প্রয়োজন পড়ে। ঠিক অনুরূপ যে কোনো জায়গায় আমি যদি ক্লিক করি সেখানে এরকম সেন্টার দেখতে পাবো এবং এখানে ক্লিক করে করে সেন্টার, এক্সটেরিয়র, ইন্টেরিয়র এভাবে সরানো যাবে। এখানে যদি ডাইমেনশনটাকে আমি সেট করতে চাই, এখানে আমি চাচ্ছি 6 ফিট 3 ইঞ্চি রয়েছে, এখানে আমি 7 ফিট করে দেই, স্পেস 3, এন্টার। তাহলে দেখতে পাচ্ছি এখানে স্পেসটা বাড়ানোর সাথে সাথে এখানে ওয়ালটাও সরে গিয়েছে। অর্থাৎ এই ডাইমেনশনটাকে যদি আমি এখানে নির্বাচন করে কোনো চেঞ্জ করি তাহলে সেটার প্রভাব এখানে পড়বে এবং ওয়ালটা সরে যাবে। এভাবে এখানেও আমি এটাকে সরাবো। এখানে আমি 6 ফিট 3 ইঞ্চির জায়গায় আমি লিখে দেই 6 ফিট 6 ইঞ্চি। তাহলে 6 স্পেস 6, যদি মাঝে স্পেস দেওয়া হয় তাহলে রেভিট বুঝে নেবে প্রথমটা হচ্ছে ফিট এবং পরেরটা হচ্ছে ইঞ্চি। এন্টার। দেখতে পাচ্ছি 6 ফিট 6 ইঞ্চি, এটাকে সরিয়ে দিল। এটা সেন্টারে রয়েছে, আমি এটা ক্লিক করে এদিকে নিয়ে আসি, এটাকে ক্লিক করি, আবার ক্লিক করি, এটাও ভিতরে চলে আসলো। এখানে আমি আবার চেঞ্জ করে দেই 6 স্পেস 6, এন্টার। তাহলে এর ভিতরের স্পেসটা হলো 6 ফিট 6 ইঞ্চি। এভাবে এখানে ডাইমেনশন চেঞ্জ করে এর পরিমাপটাকেও চেঞ্জ করা যায়। এবার আমি
প্রজেক্ট সেটিং যে ফাইলটা ওপেন করেছি সেটাকে স্ক্রিনে নিয়ে আসি। এজন্য এখানে কিউএটিতে যাই, এখানে দেখতে পাচ্ছি সুইচ উইন্ডো, এখানে ক্লিক করি। এখানে দুইটা ফাইল ওপেন করা রয়েছে দেখতে পাচ্ছি। প্রজেক্ট সেটিং এ ক্লিক করি, তাহলে সেটা এখানে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছি সেন্টারে ডাইমেনশনটা রয়েছে, এখানে রয়েছে ফিনিশ ফেস, অর্থাৎ বাইরের যে ফেসটা রয়েছে সেই কর্নারে রয়েছে, এর দূরত্ব এখানে দিয়েছে। আবার এখানে রয়েছে সেন্টার, এখানে রয়েছে কোর ফেস ইন্টেরিয়ার, এদের দূরত্ব। এভাবে এখানে যে 6টা ভাগ রয়েছে, 6টা ভাগের 6টা কর্নার রয়েছে, সেখান থেকে আর একটা 6টা ভাগের যে কোনো কর্নারের দূরত্ব এখানে সেট করা যাবে। এবং এখানে দেখতে পাচ্ছি এর পাশে এই অংশটা রয়েছে, এই অংশ, এবং এই কর্নার থেকে এই কর্নারের দূরত্ব রয়েছে এখানে, এবং এখান থেকে এটা রয়েছে এখানে। আবার এখানে রয়েছে সেন্টার, অর্থাৎ এখানে যে ডোরটা নেওয়া আছে সেন্টারটা রয়েছে এখানে, এ পাশে এটুকুন এবং এ পাশে এটুকুন। এখন আমি এখানে এই অংশটা পরিবর্তন করে দিব। এখানে ডোরের উপরে ক্লিক করি, নির্বাচন হলো, এবং এখানে 6 ফিট 6 ইঞ্চির জায়গায় আমি শুধু 6 ফিট দিয়ে দেই, এন্টার। তাহলে দেখতে পাচ্ছি ডোরটা উপরের দিকে চলে গিয়েছে, এখানে কমে গিয়েছে এবং এখানে বেড়ে গিয়েছে। আবার এখানেও যদি আমি কোনো পরিবর্তন করছি, এখানে নির্বাচন করি, এখানে 7 ফিট দিয়ে দেই, তাহলে 7 ফিট উপরে চলে যাবে, এটাকে সেন্টার ধরে। এভাবে এখান থেকে চেঞ্জ করা যাবে। আমি আবার পুনরায় পূর্বের ফাইলটিতে যাই, এখানে ক্লিক করি, সুইচ, লোকেটিং ওয়ালস। এখানে আমি এই ফেসগুলো চেঞ্জ করব, ফেস টু ফেসে, যাতে করে এই নাম্বারগুলো চলে আসে। এর জন্য এখানে ম্যানেজে যাই, এডিশনাল সেটিং, এখান থেকে টেম্পোরারি ডাইমেনশনসে যাই। এখানে ওয়ালসটা সবসময় ডাইমেনশন হবে ফেসেস, তাই নির্বাচন করে দিলাম। পূর্বে ছিল সেন্টার লাইন্স, তাই ডিফল্ট অবস্থায় সেন্টার লাইনে চলে আসতো। আমি ফেসেস দিয়ে দিলাম, এবং এখানে ডোর এবং উইন্ডোজে দিয়ে দিলাম ওপেনিংস, ওকে। তাহলে এখন যদি আমি এটা নির্বাচন করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে ফেস টু ফেস নির্বাচন হয়েছে, অর্থাৎ এই কর্নার টু এই কর্নার এটা নির্বাচন হয়েছে ফেস টু ফেস। আবার এখানে এই ফেস এবং এই ফেস নির্বাচিত হয়েছে। এখানে যদি কোনো পরিবর্তন করি, আমি 3 ফিট দিয়ে দেই, এন্টার, তাও দেখতে পাচ্ছি ফেস টু ফেসে চেঞ্জ হচ্ছে। আবার এখানে ক্লিক করি, তাও দেখতে পাচ্ছি ফেস টু ফেস নির্বাচন হয়েছে, অর্থাৎ এই ফেস থেকে এই ফেস এবং এই ফেস থেকে এই ফেসে নির্বাচন হয়েছে। এভাবে ফেস টু ফেস নির্বাচন হবে। এবং যদি ডোর উইন্ডো এগুলো থাকতো, তাহলে সে ওপেনিং, ডোর ওপেনিং অথবা উইন্ডো ওপেনিং এ নির্বাচন হতো। এভাবে লোকেটিং উইন্ডোর মাধ্যমে ওয়ালের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিন্দুর মাধ্যমে ডাইমেনশন দেওয়া যায়।